একের পর এক ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা আর দাবানলে যেন বিপর্যস্ত হয়ে উঠেছে পৃথিবী। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। রোববার ভোরে দেশটির সুলাওয়েসি দ্বীপে রিক্টার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এই ভূমিকম্প। ভূমিকম্পের পর অন্তত ১৫টি আফটারশক অনুভূত হয়। এতে প্রচণ্ড কম্পনে কেঁপে ওঠে পোশো অঞ্চল সহ আশেপাশে এলাকা। আতঙ্কের পাশাপাশি ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। ভূমিকম্পের কারণে কিছু ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। আর বিএনপির তথ্য অনুযায়ী অন্তত ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া ভূতাত্ত্বিক কারণে বারবারই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এ অবস্থিত হওয়ায় প্রায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির শিকার হয় দেশটি। এর আগেও একাধিক ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ার মানুষকে বিপর্যস্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, টেকটনিক প্লেটের সক্রিয়তার কারণে এই অঞ্চলে ভবিষ্যতেও বড় বড় ভূমিকম্পের ঝুঁকি থেকে যাচ্ছে। ফলে ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো ভূমিকম্পের ব্যাপক হুমকির মুখে রয়েছে। এর আগে ২০০৪ সালে সুমাত্রা উপকূলে সৃষ্ট ৯.১ মাত্রা ভূমিকম্প এবং পরবর্তীতে সুনামিতে প্রাণ হারান প্রায় ১,৭০,০০০ মানুষ। এছাড়া চলতি বছরে মিয়ানমারে ৭.৭ থেকে ৭.৯ মাত্রা, রাশিয়ায় প্রথমে ৮.৮ মাত্রা এবং ঠিক ১০ দিন পর আবার ৬.৪ মাত্রা এবং তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।